আসসালামু আলাইকুম। মনটা অত্যন্ত খারাপ, কারণ আমরা দিন দিন আমাদের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে। গত শুক্রবারে জুম্মার নামাজের খুতবায় আপনার এক ইমাম সাহেব কথার পরিপ্রেক্ষিতে উনি বলছে যে আমরা আগের সরকারই ভালো ছিল। তো উনি যেটা বলছে এটা হলো ওনার ব্যক্তিগত বিষয়। উনি ভালোও বলতে পারে, খারাপও বলতে পারে, এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি বলতেই পারে। আর এই জন্য আপনারা তাকে গল্লার মধ্যে 80 বছরের একটা সম্মানিত ব্যক্তি, আমরা ইমাম সাহেবকে সম্মানের দৃষ্টিতে দেখি, তাকে আপনারা গলার মধ্যে জুতার মালা দিয়া তাকে মসজিদের ভিতরে অপমান অপদস্থ করবেন। এই অধিকার আপনাদেরকে কে দিচ্ছে যে আমি আমার বাক স্বাধীনতা প্রকাশ করার সাহস পাবো না, আমি আমার কষ্ট আমার দুঃখ বলতে পারবো না, আপনি আমাকে দিয়ে অপমান অপদস্থ করবেন? আর এটা সমাজে সুশীল সমাজ এবং তরুণ সমাজ এগুলা দেখে মাইনা নেয়। এটা কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ? তার মানে কি আমার সামনে আমার বাইকে মারবে, আমার কোনো কিছু বলার থাকবে না? আমরা তো মানুষ, সবার আগে তো মানুষ। যে লোকটা 80 বছরে, এই লোকটা এই এই কথার পরেতে যদি তার গলার মধ্যে জুতার মালা পরা লাগে, ওনার এই যে একটা আঘাত পাইল, এই আঘাতটা সইতে ওনার কতটা কষ্ট হচ্ছে, এবং উনি এই প্রজন্মের কাছে কি পাইল, এবং যারা করছে তারা কি মনুষ্যত্ব বোধ আছে ওদের মধ্যে? আল্লাহ কি ওদেরকে মনুষ্যত্ব বোধ দিয়ে তৈরি করছে? আমরা কোন দিকে যাচ্ছি? আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগ খারাপ করছে, এটা আওয়ামী লীগের ব্যাপার, কিন্তু আমি আওয়ামী লীগ করতে পারবো না, তুমি বিএনপি করতে পারবে না, তুমি জামাত করতে পারবে না, এই অধিকার তো কেউ কাউরে দেওয়া নাই। যার যার মনের ইচ্ছা মতে সে তার দল করতেই পারে, একজনে এটা বলতেই পারে, কিন্তু তার অপরাধের জন্য তাকে অপমান অপদস্থ করা হবে? এটা কোন বাংলাদেশ যেখানে 57% লোক চায় আওয়ামী লীগ পুনরায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, 35% লোক, এত দল মিল্লা 35% লোক চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক? তাহলে 57% লোকের যে মনের ভাষা, ওদের আশা আকাঙ্ক্ষা, এগুলার কি কোনো দাম নাই? 57% লোক একদমই সাধারণ লোক, হয়তো এখানে কিছু আওয়ামী লীগের লোক আছে, কিন্তু ম্যাক্সিমামই তো সাধারণ লোক। আর 35% যারা বলতেছে যে না আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি নির্বাচনে আসার দরকার নেই, রাজনীতির দরকার নেই, তারা তো সম্পূর্ণই রাজনীতির সাথে জড়িত। তো আসলে আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন দলের করতে পারি, কিন্তু তার মানে এই না যে আমাদের মনুষ্যত্ব বিক্রি করে দিব। আসলে আমরা কোন দিকে যাচ্ছি? এবং আমাদের এই যে পাপের প্রায়শ্চিত্ত, আমরা যে এই যে এগুলা করতেছি, আমরা কি একবার ইসরায়েলের দিকে তাকাই দেখি না যে যাদের এত অহংকার ছিল তারা আজকে কোন দিকে গেছে? তো আজকে যারা বাংলাদেশের মধ্যে এইগুলা করতেছে তাদেরও তো একদিন ইসরায়েলের মতো হইতে পারে, তাই না? কারণ আপনি কারোর সাথে খারাপ বিহেভ করলে এটা আপনিও পাইতে পারেন, এবং এটা হয়ই। যাই হোক, আমরা কবে মানুষ হব? আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আসসালামু আলাইকুম।